আমাদের মুসলিম মিল্লাতের পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ভূমিতে তিনি বসবাস করেছিলেন, যেই জমিতে তিনি বসবাস করেছিলেন, যে দেশে তিনি বসবাস করেছিলেন, এই দেশের নাম ফিলিস্তিন। তিনি পরে হিজরত করে এসেছেন, ইসমাইল এসেছেন মক্কায়, তিনি নিয়ে এসেছিলেন হাজারাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমি হচ্ছে ফিলিস্তিন। নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও যেই মাটিতে ঘোরাফেরা করেছেন, যেই মাটিতে বড় হয়েছেন, সেই মাটি বলেন না। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কাদামাটি শরীরে নিয়ে ঘুরতেন, যেই মাটি থেকে তিনি বড় হয়েছেন, যেই মাটি থেকে গন্ধ নিয়েছেন, সেটাও কোথায়? সবাই বলে। এই পৃথিবীতে আল্লাহ যাকে সব থেকে সাদা সুন্দর করে তৈরি করেছেন, যার চেহারা একবার দেখে মিশরের নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটেছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বড় পয়গম্বর জন্ম নিয়েছেন সেই ফিলিস্তিন। সুবহানাল্লাহ বললেন না? এরপরে বিভিন্ন ঘটনার শিকার হয়ে তিনি মিশরে গিয়েছিলেন, সেটা ভিন্ন আলোচনা। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন বড় পয়গম্বর, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে আমরা যাকে চিনতাম, তিনিও এই ফিলিস্তিনের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জমিনে বীরত্ব দেখিয়ে বাদশা জালুতকে ধ্বংস করেছিলেন, নবী দাউদ আলাইহিস সালাম তার জীবন যেই ভূমিতে অতিবাহিত করেছেন, যেই ভূমিকে তিলে তিলে গড়েছেন, যেই ভূমির প্রত্যেকটা তুলিকণা দাউদকে চিনত, যেই নবী এই ভূমিতে বসে কুরআন তিলাওয়াত করলে আকাশে পাখি উড়া বন্ধ হয়ে যেত, নবী যেই জায়গায় বসে তিলাওয়াত করতেন সমুদ্রের মাছ এসে তার কাছে ধরা দিত, সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবন কাটিয়েছেন ফিলিস্তিনে। চিন্তা করেন আল্লাহ তাআলা এই ভূমিতে কি দিয়েছিলেন, কেন তার প্রতি মানুষের এত দুর্বলতা, জীবন দিয়ে দেয়, অস্তিত্ব বিসর্জন করে দেয়, পুরা পরিবার ধ্বংস হয়ে যায়, এরপরে এই মাটির গন্ধ, এই মাটির ভালোবাসা ছাড়তে চায় না, কারণ তার সাথে রয়েছে হাজারো লাখো পয়গম্বর নবী রাসূলদের পদচারণা, পায়ের পদাঙ্ক আর বরকত। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যেই দুইজন মুসলিমকে গোটা দুনিয়া রাজত্ব দিয়েছিলেন, এর একজন ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান, যার নাম ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও তার জীবনের রোমাঞ্চকর সময় অতিবাহিত করেছেন, গোটা দুনিয়া রাজত্ব করেছেন, যে জায়গায় বসে সেটাও ফিলিস্তিন। সুবহানাল্লাহ বললেন না? হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পয়গম্বর, লজ্জাশীল নবী, যেই দেশের যেই মাটির অলিতে গলিতে ঘুরেছেন, কাদামাটি নিয়ে গোলাগুলি করেছেন, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জমিতে বড় হয়েছেন, সেটাও ছিল ফিলিস্তিন।
জীবন যৌবন বিসর্জন করেছেন, উৎসর্গ করেছেন, বড় হয়েছেন, নবী হয়েছেন, সেই ফিলিস্তিনের মূল কেন্দ্র বাইতুল মুকাদ্দাস। সেই বাইতুল আকসার কাছেই, তার কাছেই যিনি বড় হয়েছেন, যেই পয়গম্বরের মাকে মানুষ গালি দিয়েছিল, যিনি বাইতুল মুকাদ্দাস মসজিদ আল আকসার খাদেম ছিলেন, যেই মসজিদকে ঘিরে এই পৃথিবীতে এত সুন্দর সুন্দর ইতিহাস রচনা হয়েছে, এই মসজিদের মূল কেন্দ্রে বড় হয়েছেন, বড় করেছেন আল্লাহ তাআলা হযরতে মারইয়াম আলাইহিস সালাম। মারইয়াম কোথায় ছিলেন? ফিলিস্তিন। কোথায় ছিলেন? এই পৃথিবীতে যাকে রূহুল্লাহ বলা হয়, যিনি পৃথিবীতে জন্ম নেওয়ার পরেই কথা বলেছেন, হযরতে ঈসা রূহুল্লাহ, তিনি তো জন্মই নিয়েছেন এই জায়গায় খেজুর গাছের নিচে। তার মা তো এই মসজিদের দীর্ঘদিনের খাদেম ছিলেন, এই মসজিদের খিদমত করেছেন, ঝাড়ু দিয়েছেন। এই মসজিদেই যার জন্ম, তিনি হচ্ছেন হযরতে ঈসা আলাইহিস সালাম। এই পৃথিবীতে শেষ নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের সামনে দাঁড়িয়ে যেই জায়গায়, পৃথিবীর যেই জায়গায় পা দিয়ে প্রথম সকল নবীদের রাসূলদের ইমামতি করেছেন, সেটাও ফিলিস্তিনের আকসা। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা চাইলে সরাসরি মক্কা থেকে বাইতুল্লাহ নিতে পারতেন, কিন্তু সরাসরি মক্কা থেকে বাইতুল্লাহ না নিয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রাসূল পাককে মক্কা থেকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন ভ্রমণ করাইয়া, যে মসজিদে যেখান থেকে তিনি আরশে আসীম পর্যন্ত গিয়েছিলেন বরাকে, সেই জায়গা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। জায়গাটা কেমন দামি! এভাবে যদি বলি রাত চলে যাবে, এই জায়গার মাটির কত দাম! সাধারণ মাটি না। এই জন্য আজকে আপনাকে আমাকে বুঝতে হবে, দুনিয়ার জমিনে আরো অনেক বিষয় আছে, যদি এখানে বলতে চাই তাহলে তো রাত্রই শেষ হবে। আমি অল্প অল্প করে বলছি, এই জন্যে এত এত মোহাব্বত, এত এত ভালোবাসা যে মাটির সাথে, এই জন্যে আমরা বলতে পারি আমাদের হৃদয়ে ফিলিস্তিন। ঠিক আছেন ইনশাআল্লাহ? এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আল আকসা যে মসজিদ, এটা কোথায়? সবাই বলে মুসলমানদের প্রথম, মুসলমানদের গোটা দুনিয়ার সৃষ্টি সকল মুসলমানদের, আমার নবী ছাড়া 1,24,000, মতান্তরে 2,24,000 সকল নবীদের কিবলা কোথায়? সবাই বলে শুধু একজন নবী বাইতুল্লাহ। চিন্তা করতেছে, অসংখ্য নবী রাসূলদের জন্মের স্থান কোথায়? অসংখ্য নবী, অধিকাংশ নবী যে মসজিদে ইমামতি করেছিলেন, সেই মসজিদ কোথায়? কোরআনে যে মসজিদের নাম ডাইরেক্ট বলা হয়েছে, সেই মসজিদটা কোথায়? সবাই বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদ থেকে আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জিবরিল আমিনের সাথে, এই মসজিদটা কোথায়? যেই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে হাজার হাজার রাকাতের সওয়াব পাওয়া যায়, এই মসজিদ কোথায়? চিন্তা করতেছি, পৃথিবীতে
যে 3টা মসজিদের উদ্দেশ্যে সফর করা যায়, এর একটা বাইতুল্লাহ, একটা মক্কায়, একটা মদিনায়, আর একটা কোথায়? সবাই বলেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা এখান থেকেই এই দুনিয়ার জমিনে অসংখ্য নবী, আমি আগেই বলেছি, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সকলেই যে মাটিতে ছিলেন, এই মাটির নাম সবাই বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুরা দুনিয়ার, পুরা আসমান জমিনের সকল ফেরেশতা সহ, সকল নবী সহ যে জায়গায় মুসল্লি বানাইয়া রাসূলকে ইমামতির দায়িত্ব দিয়েছিলেন, সেই মসজিদটা কোথায়? এটা বাইতুল্লাহ করেন না, এটা মদিনায় করেন নাই। চিন্তা করতেছে এটার বরকত কি হতে পারে। সব নবী মদিনার মসজিদে যান নাই, কিন্তু সব নবীরে গিয়েছিলেন বাইতুল মুকাদ্দাস। কথা তো অনেক এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে। এই মসজিদ যিনি প্রথম নির্মাণ করেছিলেন, তিনি হচ্ছেন বাবা আদম আলাইহিস সালাম। আর এই মসজিদকে পুনরায় নির্মাণ করে সব থেকে সুন্দর করে তিনি সাজিয়েছিলেন, তিনি হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আমি আজকে বলেছি মসজিদের সাথে জড়িয়ে আছে আমাদের খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগীর ঐতিহাসিক ঘটনা। এই মসজিদের সাথে, মাটির সাথে জড়িয়ে আছে যাকে আমরা দা গ্রেট নামে চিনি, সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি। সুবহানাল্লাহ। পৃথিবীর একটা মসজিদ, যেই মসজিদের পুরা বডিতে পাথরের গায়ে পূর্ণাঙ্গ সূরা ইয়াসিন লেখা, এটাও ফিনিশিং। সুবহানাল্লাহ পড়েন। এই মসজিদ, একটা মসজিদ নির্মাণ করতে 100 বৎসর সময় নিয়ে এই মসজিদ বিশাল বিশাল পাথর দিয়ে সুলাইমান যাদেরকে দিয়ে মসজিদ তৈরি করেছিলেন, জিন্নাতদেরকে দিয়া, মরে যাওয়ার পরেও তিনি মরে গিয়েছিলেন, লাঠিতে ভর দেওয়া ছিলেন, দাঁড়িয়েছিলেন, জিন্নাতেরা সুলাইমানকে দেখে পাথর দিয়ে যে মসজিদ তৈরি করেছে, এটা কোথায়? সুবহানাল্লাহ বলেন। এই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে কমপক্ষে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এগুলা বলতে তো মহৎ। সুতরাং এই জায়গা, এই ভালোবাসার ভূমির সাথে আমাদেরও ভালোবাসা জড়িয়ে আছে। আল্লাহর কাছে আমরা বলতে পারি, আল্লাহ এই দুনিয়ার জমিনটাকে মুসলমানদের জন্য তুমি উর্বর আর স্বাধীন করে দাও। যারা দখল করে, যারা নির্যাতন করে, জুলুম করে, আল্লাহ যেন সকল মুসলমানকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। আর কত কথা, কত স্মৃতি, কত দুঃখ মনে আছে। এই জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল অনেক কথা বলেছেন, গোলাম এই দুনিয়ার জমিনে আজকে আমরা যে জিনিসে মত্ত হয়েছে, আফসোস হয় আজ মুসলমানদের দিলে তামান্না নাই, মুসলমানদের দিনে আকাঙ্ক্ষা নাই, মুসলমানদের দিল মরে গিয়েছে। কয়েকটা কারণ আমি বলছি, কষ্ট হবে না তো আপনাদের? এক সময় কথাগুলো দিল দিয়ে শোনেন, আমি বাস্তব কথা বলছি। লম্বা সময় ছিলাম না, আপনাদের কষ্ট হচ্ছে না তো? এক সময় বাড়ির দরজায় মানুষ দাঁড় করিয়ে রাখা হতো যেন বাড়ির ভিতরে কুকুর না ঢুকে। মিথ্যা বলছি? বাড়ির সামনে মানুষ দাঁড় করিয়ে রাখা হতো, বা ঘরের সামনে কাউকে দাঁড় করিয়ে রাখা হতো যেন ঘরের ভিতরে, যেন বাড়ির ভিতরে কুকুর না ঢুকে, কারণ ঢুকলে নাপাক করে ফেলবে। আর এখন বাড়ির দরজায় কুকুর দাঁড় করিয়ে রাখা হয় যেন বাড়িতে মানুষ না ঢুকে। কথা বলেন না কেন? দেখেন চরিত্র গেল কই। আমি মিথ্যা বলেছি? এক সময় বাড়ির দরজায় মানুষ দাঁড়িয়ে থাকতো,
এই বাড়িতে যেন কুকুর না আসে, নাপাক হয়ে যাবে এই জন্যে। আর আজকালকে বাড়ির দরজায় দামি কুকুর দাঁড় করিয়ে রাখে যেন বাড়িতে মানুষ না আসে। এক সময় মানুষ বাড়িতে খাবার খেত, মানুষ খাবার খেত বাড়িতে, আর টয়লেট করত বাড়ির বাহিরে। এখন খাওয়া দাওয়া করে মার্কেটে, খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টে, আর টয়লেট করে বাড়িতে। কথা বলেন না কেন? মিথ্যা বলছি আমি? আগেকার খবর নেন, রাসূল ইসলামের জিন্দেগি দেখেন। নবী ইসলাম প্রস্রাব করার জন্য কত দূরে যেতেন, কত দূরে যেতেন। আম্মা জান আয়েশা কত দূরে যেতেন। সব উল্টে গেছে। এরপরে আপনাদের বিবেক উঠতেছে না। এক সময় বিয়ে বাড়িতে মেয়েরা রান্না বান্না করত। এক সময় বিয়ের বাড়িতে এলাকার মেয়েরা, আত্মীয় স্বজনেরা, বংশের গোষ্ঠীর মেয়েরা একত্রিত হয় রান্না বান্না করত। কার মেয়ের কেমন রান্না এটা নিয়ে প্রতিযোগিতা হতো। আর বিয়ের নাচ করার জন্য বাহির থেকে গায়িকা নায়িকা নর্তকীদেরকে আনা হইতো। এখন বিয়ে রান্না করবার জন্য বাহির থেকে লোক আনা হয় নাকি? কথা বলেন। আর নাচার জন্য কথা বলেন, এখন বলতেছেন নাকি? এক সময় বিয়ে বাড়িতে মেয়েরা রান্না বান্না করতো, বিয়ের নাচ করার জন্য বাহির থেকে নর্তকী আনা হতো। এখন বিয়েতে রান্না বান্না করার জন্য বাহির থেকে রূপ নিয়ে আসা হয়, আর বাড়ির মেয়েরা নর্তকী হয়ে নাচে। কথা বলেন। সব উল্টে গেছে, ডাইরেক্ট উল্টে গেছে। এক সময় মানুষ বাইসাইকেল চালালে মনে করা হয় গরিব লোক, মোটরসাইকেল নাই, দামি প্রাইভেট নাই, এদের বাইসাইকেল চালায় নাকি? যার কোটি টাকা আছে হ্যাঁ কি বাইসাইকেল চালায়? কথা বলেন নাকি? সে তো কোটি টাকা দামের গাড়ি, রেঞ্জ রোভার চালাবে, সিআরভি চালাবে। এক সময় কথা শুনবেন, এক সময় সাইকেল চালালে গরিব মনে করা হতো, আর এখন মানুষ দামি গাড়িতে চড়ে আর জিমে গিয়ে সাইকেল চালায়। কথা বল লাগে, কি মিথ্যা কথা বলতেছে? দামি গাড়িতে ঘুরে ঘুমায় আর সাইকেল চালায় কই গিয়া? জিমে গিয়া। দুনিয়া কই গেল? আমি তো চিন্তা করতেছি সমাজ যাচ্ছে কোথায়, আর আমাদের চিন্তা গেল কোন দিন জানি আমাদের শুভবুদ্ধির হৃদয় হবে আল্লাহ জানেন। মনে রাখবেন, সন্তান আজকালকে দেখা যায়, সন্তান যদি বড় চিকিৎসক হয়ে যায়, বড় প্রকৌশলী হয়ে যায়, বড় নেতা হয়ে যায়, বড় পয়সাওয়ালা হয়ে যায়, অথবা বড় কোনো ব্যক্তি হয়ে যায়, তাহলে মা বাবা টেনশনে থাকেন কখন সন্তান কি বললে নারাজ হয়ে যায়। কথা বলেন। সন্তান যদি বড় হয়ে যায়, সন্তান যদি বড় একটা জায়গায় পৌঁছে যায়, মা বাবা টেনশনে থাকেন কি বলবো, আর সন্তান আমার উপরে নারাজ হয়ে যাবে যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়। এই চিন্তা করে কি করে? এখন করে কি করে না? কথা বলেন না কেন? অথচ সন্তান যদি দিনদার আলেম, দক্ষ মুফতি, ইসলামের সৎ বিশেষজ্ঞ হয়ে যায়, তাহলে সেই সন্তান ভয় থাকে, না জানি কখন মা বাবা কোন কারণে আমার উপরে নারাজ হয়। ঠিক কিনা বলেন? কেমন উল্টে যাচ্ছে সব। এক সময় ছাত্ররা, ক্লাসের ছাত্ররা টেনশন করতো, অভিভাবকেরা টেনশনে থাকতো, কখন জানি টিচার মনে কষ্ট পায়, কখন জানি উস্তাদ কষ্ট পায়। এই জন্যে অভিভাবকেরা, ছাত্ররা ভয়ে থাকতো। আর এখন উস্তাদ এবং টিচার যিনি, তিনি টেনশনে থাকেন কখন ছাত্রের মনে কষ্ট লাগে। কথা বলে নাকি? চাকরি থাকতো না, অভিভাবকের মনে কষ্ট লাগলে চাকরি নাই। উল্টে গেছে না সব? এক সময় মসজিদ সুন্দর ছিল না, মুসল্লি ভরপুর ছিল, আর এখন মসজিদ ডিজিটাল হয়েছে,
মুয়াজ্জিন স্মার্ট হচ্ছে, মসজিদ ডিজাইন করা হচ্ছে, কিন্তু মুসল্লি কথা বলে নাই। মুসল্লি জুমার পরে দেখবেন কেউ নেই। সমাজ উল্টে যাচ্ছে। এই জন্য ভয় হচ্ছে, না জানি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদের উপরে কখন কোন আযাব দিয়ে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন বলেন আমিন। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, যে কথাগুলো বলবার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম, আল্লাহ বোঝাতে চাইলেন গোলামের দল। এই দুনিয়ার জমিন আস্তে আস্তে করে অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। বর্তমানের মানুষ আগেকার মানুষদেরকে গালি দিচ্ছে আর বলে তারা কিছুই বুঝে না, আমরা সব বুঝি। আমরা এখন ডিজিটাল যুগের মানুষ, আগের মানুষ এনালগ ছিল, দুনিয়া কিছুই বুঝতো না, আমরা সব বুঝি। আগের মানুষ গোড়ায় চড়তো, উঠে চড়তো, আমরা এখন রকেটে চড়ি। মনে রাখবেন 100 বছর পরে যারা আসবে তারা আপনাকে আমাকে গালি দিবে, আর আমরাও কিছুই জানতাম না। এই জন্য দুনিয়ার জমিন চলতে থাকবে, তোমাকে আমাকে কেউ মনে রাখবে না ভালো করে। সুতরাং দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র আল্লাহকে যদি সন্তুষ্ট করা যায়, আল্লাহ বলেছেন অবান্না, এই দুনিয়ার জমিনে তুমি চাইলে 100% তুমি তোমার মা বাপকে সন্তুষ্ট করতে পারবে না বান্দা। তুমি চাইলে 100% তুমি তোমার মা বাপকে সন্তুষ্ট করতে পারবে না। 100% তুমি তোমার ভাই বোনকে সন্তুষ্ট করতে পারবে না। তুমি তোমার স্ত্রীকে 100% সন্তুষ্ট করতে পারবে না। তুমি তোমার সন্তানকে 100% সন্তুষ্ট রাখতে পারবে না। স্ত্রী তার স্বামীকে 100% সন্তুষ্ট রাখতে পারবে না। সন্তান বলবে বাবা আমাদের জন্য কি করেছে, সব তো তার পরিবারের জন্য করছে। স্ত্রী বলবে তুমি তো সব তোমার ভাই বোন মা বাপের জন্য করছো, আমার জন্য কি করলা। ভাই বলবে সব তো তোমার জন্য করছো, আমাদের জন্য কি করলা। এক কথায় কেউ সন্তুষ্ট হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন ওরা দুনিয়ার সত্যি দিব খারাপ, দুনিয়ার মানুষ দিব খারাপ, হঠাৎ করে সব পড়ে যাবে, তোমার কোনো কল্যাণ মনে রাখবে না। দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র অল্প জিনিস দিয়ে সন্তুষ্ট করা যায় আমাকে। সুতরাং বান্দার সিজদায় পড়ে গিয়ে তুমি যদি একবার আমি আল্লাহকে ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, বান্দায় কথা দিলাম, কেউ যদি তোমার ডাকে সাড়া না দেয় আমি আল্লাহ কিন্তু হাজির হয়ে যাব। ও বান্দা, ঠান্ডার সময় ঘরে গিয়েছ, স্ত্রী ঘুমিয়ে পড়েছ, বারবার ডাক দিয়েছ উঠো আমার জন্য খাবারটা দেও, হয়তো দিবে না, উঠবে না। তুমি অসুস্থ হয়ে গিয়েছ, সন্তান হয়তো তার স্ত্রী নিয়ে ঘুমিয়ে আছে, তোমার ডাকে সাড়া দিবে না। বান্দা তোমার এখন কি লাগবে? কেউ তোমার ডাকে যে সময় সাড়া পর্যন্ত দিতে পারবে না। গোলাম একটাবার তুমি সিজদায় কি আওয়াজ করে বলো সুবহানা রাব্বিয়াল আলা। আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে, যেই মাথা সারাদিন নাফরমানি করার পরেও, সারাদিন গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, এরপরেও যে আল্লাহ আমাদের অক্সিজেন বন্ধ করে দেয় না, সারাদিন নাফরমানি করার পরেও যে আল্লাহ আমাদের খাবার বন্ধ করে দেয় না, দুনিয়ার জমিনে এত অন্যায় করবার পরে যে আল্লাহ বলে যায় না, এই দুনিয়ার জমিনে আমরা যদি চলার পথে সেই আল্লাহকে ফলো করতে পারি, আল্লাহ বলেছেন গোলাম দুনিয়ার সবাই তোমাকে খারাপ ভাবতে পারে, অন্যায় ভাবতে পারে, কষ্ট দিতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কথা দিলাম তুমি যদি আমার কাছাকাছি এসে যাও আমি আল্লাহ তোমার কাছাকাছি হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এই যে চলার পথে একমাত্র কেবলমাত্র সন্তুষ্ট করতে হবে কাকে? আল্লাহ। আওয়াজ করে বলেন কাকে? আল্লাহ। মনে রাখবেন কয়েকটা ছোট্ট ছোট্ট কথা বলে আমরা
শেষ করে নেব। ইমাম হাফিজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি কথাগুলো বলেছেন। তিনি বলেছেন 3টা জিনিস এমন আছে যে 3টা জিনিস মানুষের শরীরকে অসুস্থ করে দেয়, বিপদগামী করে দেয়, ধ্বংস করে দেয়। কয়টা জিনিস? 3টা। 1 নম্বর, বেশি কথা বলে। কি বলা? বেশি কথা। বুঝেও কথা বলে, না বুঝেও কথা বলে। 2 জন বসে কথা বলতেছে, এর মধ্যখান দিয়ে ঢুকে গেছে। আসলে নাই, বেশি কথা বলে। 2 নম্বর, বেশি ঘুমানো। যে ব্যক্তি বেশি ঘুমায় তার লাইফ ধ্বংস, তার লাইফ কি ধ্বংস। 3 নম্বর, যে বেশি খায়, কথা বলে বেশি, ঘুমায় বেশি, খায় বেশি। এমন একটা লোক দেখার তো খুব ভালো আছে। কথা বলে বেশি, ঘুমায় বেশি, খায় বেশি। এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। কয়টা জিনিস বললাম? আর 4টা জিনিস শরীরকে ধ্বংস করে দেয়, একেবারেই ধ্বংস করে দেয়। দুশ্চিন্তা এবং পেরেশানি। দেখবেন কি নিয়ে টেনশন করতে করতে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেছে, বুকে ব্যথা হচ্ছে। পেরেশানি হতে হতে হঠাৎ ব্লাড সুগার, দেখবেন সুগার নাই হয়ে নীল হয়ে গেছে এবং পড়ে গেছে। আছে না নাই? প্রেশার হাই হয়েছে, অথবা প্রেশার লো হয়ে গিয়েছে। সুতরাং ধ্বংস করে দেয় দুশ্চিন্তা এবং অধিক পেরেশানি, দুটোটাই বাদ দেওয়া। বলেন, এখানে বলতে হয়তো টেনশন করতেছেন পয়সা পয়সা, পরিবারের এই সেই, এই জন্য এই দুটো বাদ দেওয়া লাগবে তো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। 2 নম্বরে দুঃখ এবং হতাশা। হতাশাকে ভুলে যাও, দুঃখ ঝেড়ে ফেলো, কারণ যা হবে কে করবেন? আমার ভাগ্যে যা আছে তা হবে। আপনি রিজিক নিয়ে তো দৌড়াদৌড়ি করেন, আপনি রিজিক নিয়ে এত দৌড়াদৌড়ি করেন, রিজিকের মালিককে আপনাদের কি বিশ্বাস হয় যে আমার রিজিক আল্লাহ অন্য কাউরে দিবেন না? বলেন, আবার বলেন, আপনাদের কি বিশ্বাস হয় যে আমার নামে যে রিজিক বরাদ্দ আছে সেটা কি অন্য কেউ পাবে? তাহলে আমার রিজিক থাকতে আমি মরবো না, এটা 100%। কথা বলেন নাকি? আমার রিজিক থাকতে আমি মরবো, আমার রিজিক অন্য কাউকে দেওয়া যাবে না। সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ। আমরা আরো জীবনকে ধ্বংস করি ক্ষুধায়, যা মন চায় করে ফেলি ক্ষুধায়, হারাম খেয়ে ফেলি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। বলেন আমিন। এমন অনেক জিনিস আছে, মিথ্যা কথা বলা মানুষকে ধ্বংস করে, অহংকার মানুষকে ধ্বংস করে, ইলিম নাই, বেটারা নিজেই জানে না, শুধু উল্টাপাল্টা প্রশ্ন করে। এমন লোক নাই? একদিন আমার হুজুরের প্রশ্ন করছিলাম, উত্তর দিতে পারে। কিছু লোক আছে লজ্জাশীলতাও নাই, লজ্জা নাই, কিছু নেই, সমাজে চলাফেরা করে। আল্লাহ এমন মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুন। আর যে জিনিসগুলো মানুষকে আনন্দ দেয়, আল্লাহর কাছাকাছি পৌঁছে দেয়, 1 নম্বর হচ্ছে তাকওয়া। যার তাকওয়া আছে তার সম্মান আছে, যার তাকওয়া আছে তার আনন্দ আছে, যার তাকওয়া আছে তার কাছাকাছি আল্লাহ আছে। 2 নম্বর সত্যবাদিতা। যে সত্য কথা বলে তার সম্মান আছে, যে সত্য কথা বলে তার দিলে আনন্দ আছে, কারণ যা বলছি তো বলছি সব সত্য, আমার টেনশন নেই। কথা বলেন নাকি? নিজের আত্মসম্মান রক্ষা করা। আর রিজিক যদি বাড়াতে চান, পয়সা যদি বাড়াতে চান, 1 নম্বর রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায়। আপনি পয়সা চান, কোটি টাকার মালিক হতে চান, আর তাহাজ্জুদের শুধু ঘুমান, কাজ হবে? কাজ হবে? যে পয়সার মালিক হতে চান, রাত জেগে কি করেন? বলেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। বলেন ইনশাআল্লাহ। পৃথিবীতে যদি পয়সার মালিক হতে চান, তাহলে সূর্য উদয়ের পূর্বে অধিক জিকির করেন। সূর্য উদয়ের পূর্বে মানে কোন সময়? ফজরের আগ পর। ফজরের আগ পর, সূর্য উদয়ের আগে আপনি বেশি বেশি করে জিকির করেন, বেশি বেশি করে তাহাজ্জুদ করেন, বেশি বেশি করে জিকির করেন। নিয়মিত কিছু দান খয়রাত করেন। দান খয়রাত করলে কি হয়? দান খয়রাত করলে ঝুলে থাকা
রিজিক আল্লাহ আমার নামে বরাদ্দ করে দেন। দান করলে আমার উপরে আসা মুসিবত আল্লাহ বন্ধ করে দেন। দান করলে সন্তানের উপরে আসা মুসিবত আল্লাহ সরাইয়া দেন। দান করলে ভুলে যাওয়া ব্রেইনকে আল্লাহ প্রসেসিং করে দেন। সুবহানাল্লাহ বলে। দান দিনের শুরু এবং শেষে বেশি বেশি করে আল্লাহ জিকির করবেন। দিনের শুরু কখন? ফজরের সময়। দিনের শেষ কখন? মাগরিবের সময়। এই দুই টাইম মানুষকে শয়তান ধোঁকা দেয়। এই দুই টাইম যদি বেশি বেশি আল্লাহর নামে জিকির করতে পারেন, আল্লাহ বলেন ওই পয়সা না বানাইয়া কবরে দিবেন না। বিশ্বাস মনে হইতেছে না? সুবহানাল্লাহ বলেন না? আপনারা মনে ভাবতেছেন বহুত জিকির করলাম, কাজ হয় না, বাদ দিয়ে দিচ্ছি। এই বাদ দিয়েই দিচ্ছেন আপনি, এই জন্য করে দিচ্ছেন। তাহলে বাদ দিলেন কে? চালাইয়া যা, আজ না হয় কাল মঞ্জিল মকসুদে পৌঁছে দিবেন কে? আল্লাহ আমাদেরকে হেফাজত করো। কার রিজিক কমিয়ে দেয়, মানুষকে বিপদে ফেলে দেয়। আরো চারটা জিনিস আছে, এগুলা একটা হচ্ছে আমরা যদি বেশি সময় সকালবেলা ঘুমাই, যে কমাইয়া দেওয়া দরকার। আপনি ফজরের নামাজ পড়ে আপনি কোরআন শরীফ কতক্ষণ তিলাওয়াত করেন, ঘুমায় যান। তাহাজ্জুদ পড়লেন না, জিকির করলেন না, ফজরও পড়লেন না, কোরআন তিলাওয়াত করলেন না, তসবিহ পড়লেন না, কোনোটা নাই। এখন সকালবেলা ঘুম থেকে উঠে 8টা-9টার দিকে ভালো করে ফ্রেশ হয়, টুপি একটা মাথায় দিয়ে, তসবিহ একটা হাতে নিয়ে দোকানে এসে বললেন আসসালামু আলাইকুম, আমার একটা রং খাবে। কোন দরবেশের মতো মনে হইতো? শয়তান কইতেছে আল্লাহ এত তাহাজ্জুদ থেকে ফজর কোনো জায়গায় ছিল না, এখন থেকে তসবিহ আছে। কথা বলে না কেন? এগুলো নাই, কাজ হল, কোনো কাজ হল, এগুলো বাদ দেওয়া হয়। আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। আমার কথা কি কষ্ট হচ্ছে? যারা সালাতে ত্রুটি করে, যারা সালাত সুন্দর করে, নামাজ সুন্দর করে পড়ে না, যারা অলসতা করে এবং রিজিক ধ্বংস হয়ে যায়, যারা প্রতারণা করে এবং বিশ্বাসঘাতকতা করে। এর অর্থ হলো প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করে যদি আপনি সম্পত্তি বানান, আপনি পয়সার মালিক হলেন কিসের মাধ্যমে? প্রতারণা এবং বিশ্বাসঘাতক। দেখবেন আপনি মরছেন, আপনি তো জাহান্নামে যাবেন, আর আপনার আওলাদের সময় গিয়ে এই সব সম্পদ বিক্রি করে তারা রাস্তার কাম লাগবে। কথা বলেন? আপনার এলাকায় খবর নিন, গ্রামের বাড়িতে আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে কোটি কোটি টাকার মালিক ছিল, এলাকার বড় জমিদার ছিল, খবর নিন আজকে তার ছেলেমেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে। এগুলা নাই? বলেন নাই? গ্রামে খবর নেই, এলাকার অনেক গরিব মানুষ 3 বেলা খাবার পাইতো না, কিন্তু মসজিদে নামাজে যাইতো, খুব ভদ্র ছিল, মানুষের সাথে কম কথা বলতো। আস্তে আস্তে মরে গেছে বেচারা, ছেলে মেয়েদের সময় আইসা তার ঘরে কোটি টাকার মালিক আছে না? নাই? করে দিতে পারেন কে? আওয়াজ করে বলেন কে? এজন্য আমরা অবশ্যই আমরা সবসময় মনে রাখবো কাকে? আল্লাহ বলেছেন আমাকে মনে রাখো, সব আমি করে রাখবো। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। বলেন আমিন। বলেন আমিন। আজকে আর লম্বা করতে চাই না, আপনাদের কষ্ট দিতে চাই। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকবে। বাড়িতে গেলে, বাসায় যখন যাবেন, মায়েরা বোনেরাও আছেন, বাসায় যখন আপনারা যাবেন তখন স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন। করেননি? এই জায়গাটা আপনারা বড় ঝামেলা আছে। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন। সে ভুল পথে যাচ্ছে, আপনি জানবার পরেও আপনাকে তো শুধরাচ্ছেন। আপনার স্ত্রী কার সাথে মিশতেছে, কার সাথে কথা বলতেছে, কোথায় যাচ্ছে, কি করতেছে, আপনি খবর দিচ্ছেন। আপনি দিকভ্রান্ত হবেন, আপনি বিপদগ্রস্ত হবেন, তখন এমন ঝামেলায় পড়বেন যে কাউকে বলতে পারবেন। বলেন না কেন? এজন্য অতি আবেগ নয়, বিবেক দিয়ে চিন্তা করবেন, পরিবারের ভিতরে দিন শিখাবেন। আর আমি আমার মায়েদেরকে, বোনদেরকে বলবো, আল্লাহর রাস্তায় আপনার স্বামী যেন খারাপ জায়গায় না যায়, খারাপ পথে না যায়। কি ভালোবাসা দিয়ে, উত্তম চরিত্র দিয়ে, উত্তম আদর্শ দিয়ে তাকে নিজের কাছে রাখবার চেষ্টা করবেন। কারণ মনে রাখবেন,
এই পৃথিবীতে এমন একটা সময় আসে, এটা আমি অনেক আগে মনে হয় বলেছি, আমার মনে পড়ে একদিন আসবে যেদিন সন্তানও থাকবে না, যেদিন মা বাবাও থাকবে না, কিন্তু শুধুমাত্র আপনাকে স্ত্রীকে স্বামীর স্ত্রীর প্রয়োজন পড়বে। সেটা হচ্ছে বৃদ্ধ বয়স। আল্লাহ বলছেন আপনি ওই বয়সে একে অপরের প্রতি ভালোবাসা তৈরি করবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ দেখেন, একটা দিন আসবে যেদিন দেখবেন আপনার মা বাপ নাই, আপনার ভাই বোন সব আলাদা হয়ে গিয়েছে, আপনার সন্তানগুলো বড় হয় তারাও চলে গিয়েছে, তো আসেন আপনি বুড়া আর বুড়ি, আর কেউ। সুতরাং এই জীবনটাকে সুন্দর করে কাটান, উত্তম আচরণের মাধ্যমে কাটান। পরিবারে গেলে দুজন একসাথে জামাতে নামাজ পড়েন, আপনি জামাত ইমামতি করেন, স্ত্রীকে মুসল্লি বানায় রাখেন, এরপরে নামাজের সালাম ফিরাইয়া বউরে আপনি মুনাজাতে দেন, আর আপনি পিছনে আমিন দেন। ঠিক আছে? এটা কি কোনোদিন হয়েছিল? আমার একজনকে হাত উঠে বলতে পারবেন যে হুজুর আমি জামাত ইমামতি করছি, আর সালাম ফিরাইয়া বউ দোয়া করছে, আমি আমিন করছি। আছেন নাকি? ওই যে একবার পিছনে হাত করছে। মাশাআল্লাহ, ঠিক আছে। আপনারা তো মনে মনে ভাবতেছেন হুজুর বউরে যদি কই দোয়া কর, হাত উঠে আল্লাহ আমার জামাইয়ের উপরে ঠাড়া হলো, এই চিন্তা করতেছেন আপনারা? না, স্ত্রীকে ভালো আচরণ শিক্ষা দেন, এজন্য সে আপনার জন্য দোয়া করবে। সারাদিন যদি আপনাকে গালি গালাজ করে, সারাদিন আপনার সাথে শয়তানি করে, তাকে যখন দোয়ার দায়িত্ব দিবেন তখন সে কি করা লাগবে? তখন আপনার বিরুদ্ধে কি দোয়া করতে পারবে? আপনি তো কাছে বসে আমিন, তাহলে এটা গলায় একটা আওয়াজ করবেন, দেখবেন দোয়া উল্টাপাল্টা করতেছেন, আপনার পক্ষেই দোয়া করতেছে। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ বলেন। স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন, মাঝে মাঝে রান্না বান্নায় সহযোগিতা করবেন। হ্যাঁ, বুঝছেন? বলছে মাঝে মাঝে রান্না বান্নায় সহযোগিতা করবেন, স্ত্রীর সাথে সহযোগিতা করবেন, এবং আপনি নামাজ পড়তে উঠলে স্ত্রীকে নামাজ পড়তে উঠাবেন। আপনি শুধু ইবাদত করবেন, স্ত্রীকে করাবেন না। আপনি ভালো কাজ করবেন, তাকে করতে সুযোগ দিবেন না, আপনি জাহান্নামে যাবেন। কারণ তার হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন বলবে আল্লাহ ও তো একবারে থাকতো, কিন্তু সে তো ইবাদত করছে, আমাকে কোনোদিন বলে না। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিন থেকে দোয়া থাকবে। কথা এখানে রেখে দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. আয় গুনাহগারদের মাফ দেনে ওয়ালা, আয় গুনাহগারদের মাফ দেনে ওয়ালা, আয় ওবাদের ওবা দূর করনে ওয়ালা, আয় পরেশানি দিলে শান্তি দেনে ওয়ালা। মুনি মা শাহিদ বজহা না জানি কোন সময় মালাকুল মউত তুমি পাঠাইয়া দাও, কোন অবস্থায় ডাক আসে চলে যাওয়া লাগবে আল্লাহ। তোমার পায়ে ধরি আমাদেরকে নাপাক পবিত্র রাখা, তুমি অসন্তুষ্ট থাকা অবস্থায় আশ্রয় পাঠাইও না। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম আমাদের রুহানি জিসমানি तमाम बीमार থেকে শিফা দিয়ে দাও। আমাদের মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ির খানদান, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ভাই বোন, আত্মীয় স্বজন যে যেখানে কবরে আছেন সবাইকে মাফ ফরমাও। যারা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, যারা হাত উঠিয়ে ধরেছে
সবার দিনের মাকসাদগুলোকে পুরা করে দাও আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করে দাও, পরিবারের ভিতরে শান্তি ফিরে দাও, তারপরে চলবার তৌফিক দিয়ে দাও। আমাদের বাচ্চাদেরকে আলিম বানাও, হাফিজ বানাও ইয়া আল্লাহ। আমাদের বাচ্চাদেরকে আলিম বানাও, হাফিজ বানাও। হে আল্লাহ তাআলা, আমাদের যাদের মা বাপ নাই, মা বাবার কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও। আমাদের যাদের মা বাপ বেঁচে আছে আল্লাহ, আমাদের মা বাবার হায়াতকে তুমি বাড়াইয়ে দাও। হে আল্লাহ, আমরা যেভাবে হাত উঠে গিয়ে আমাদের মা বাবার জন্য দোয়া করি, আমরা পরে গেলে আমাদের জন্য দোয়া করে দেওয়া তৈরি করে দাও ইয়া আল্লাহ। মায়ার নবীকে বারবার স্বপ্নে দেখার সুযোগ দিয়ে দাও, রাসূলকে না দেখায়া কবরে দিও না। হে আল্লাহ, আসমানের উপরে একবার ঘোষণা করো আল্লাহ, যাও যাও আমি আল্লাহ তোদের বাপের নাম ধরে ধরে তোমাদেরকে মাফ করে দিছি। হে আল্লাহ, জানি আমাদের চাইতে তোমার অনেক মায়ার বান্দা বান্দি আছে, কিন্তু তুমি জানো তুমি ছাড়া আমাদের আর যাওয়ার জায়গা নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। ও মাহবুবে মেহেরবান, আমাদেরকে বানাইছো কেমনে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবা। আমাদের সবাইকে তুমি মাফ করে দাও, আমাদের সবাইকে কবুল করে দাও, আমাদের সবাইকে ভাই ভাই বানায় দাও। আসমানি জমিন মুসিবত থেকে বাঁচাও, ফিতনা মাসাদ থেকে বাঁচাও। বাংলাদেশের উপরে খাস রহমত নাযিল করুন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা